কৈলাস পরিক্রমার প্রথম দিনের প্রথম রাতে আমরা তখন দেরাপুকে। সময় তখন ঠিক রাত 2:30। বাইরে তখন -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাতাসে অক্সিজেনের মাত্রা এতটাই কম যে প্রতিটি দীর্ঘশ্বাস নেওয়ার সময় বুকের ভেতরটা খাঁ খাঁ করে উঠছে। প্রচণ্ড ঠান্ডায় স্লিপিং ব্যাগের ভেতরে শুয়েও আমার সারা শরীর কাঁপছে। পূর্ণিমার পরের রাত, আকাশ ভরা অসংখ্য তারা, আর ঠিক সামনে দাঁড়িয়ে আছে কৈলাসের সেই প্রকাণ্ড উত্তর মুখ, নর্থ ফেস। সারাদিনের পরিক্রমার ক্লান্তি শরীরকে ভেঙে দিয়েছিল। কখনো জানলার বাইরে তাকাচ্ছিলাম, কখনো সারাদিনের ঘটনাগুলো মনে মনে ভাবছিলাম। চাঁদের আলোয় কৈলাসকে দেখে মনে হচ্ছিল যেন কোনো বিশাল রূপোর পর্বত মহাশূন্যের বুকে দাঁড়িয়ে আছে। মনের ভিতর তখন এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল। এই সব ভাবতে ভাবতেই কখন যে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম তা নিজেও বুঝতে পারিনি। হঠাৎ মাঝরাতে আমার মনে হলো বাইরে থেকে কেউ যেন আমাকে খুব চেনা সুরে অত্যন্ত গম্ভীর গলায় ডাকছে। সেই ডাক এড়ানো অসম্ভব। সমস্ত ভয় আর কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে গায়ে ভারী ডাউন জ্যাকেটটা জড়িয়ে দেরাপো ক্যাম্পের কাঠের দরজাটা খুলে বাইরে পা রাখলাম। না, সেই ডাকটি কোনো মানুষের সাধারণ গলার আওয়াজ ছিল না, যেখানে দূর থেকে কেউ আমাদের জাগতিক নাম ধরে ডাকবে। কারণ যদি সাধারণ মানুষের গলায় নাম ধরে ডাকা হতো তবে তা হতো এক ভৌতিক বা ভয়ের ব্যাপার। কিন্তু এটি ছিল এক পরম আধ্যাত্মিক অনুভূতি। সেই ডাকটি আসলে ছিল আমাদের অন্তরাত্মার ভিতরের এক তীব্র টান। এটি কোনো শব্দ বা ভাষা ছিল না, বরং ছিল এক ধরনের মহাজাগতিক কম্পন বা ধ্বনি, যা সরাসরি কানের পর্দায় নয়, আঘাত করেছিল আমার হৃদয়ে। মনে হচ্ছিল যেন মহাবিশ্বের সবচেয়ে আদিম এবং গম্ভীর কোনো সুর, যেমন গম্ভীর এক মন্ত্রোচ্চারণ বা শঙ্খধ্বনি বাতাসে ভেসে না বেরিয়ে সরাসরি আমার মস্তিষ্কের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে। সেই সুরের বার্তাটি ছিল অত্যন্ত স্পষ্ট, যেন কেউ শব্দহীন ভাষায় বলছে, জেগে ওঠো, সময় হয়েছে। বাইরে পা রাখা মাত্রই চারপাশের পরিবেশ দেখে আমার কথা বন্ধ হয়ে গেল। উপত্যকায় কোনো বাতাস নেই, এক আদিম মহাজাগতিক নিস্তব্ধতা। আর ঠিক আমার সামনে রাতের হালকা চাঁদের আলোয় দাঁড়িয়ে আছে মাউন্ট কৈলাসের সেই প্রকাণ্ড উত্তর মুখ। ঠিক রাত 2:45। তখনই ঘটল সেই পরম অলৌকিক ঘটনা, যা আমার জীবনের সমস্ত হিসাব নিকাশ ও বিজ্ঞানকে এক মুহূর্তে ওলট পালট করে দিল। হঠাৎ কোনো মেঘ বা কুয়াশা ছাড়াই
মাউন্ট কৈলাসের চূড়া থেকে এক অদ্ভুত মায়াবী নীলচে সাদা আলোর আভা নির্গত হতে শুরু করলো। সেই আলো চাঁদের আলো বা টর্চের আলোর মতো সাধারণ আলো ছিল না, তা ছিল এক জীবন্ত স্বর্গীয় আলো। আমি স্তব্ধ হয়ে দেখলাম সেই আলোর ভেতর থেকে একটা অবর্ণনীয় ধ্বনি তৈরি হচ্ছে। কোনো বাদ্যযন্ত্র নেই, কোনো মানুষ নেই, কিন্তু পুরো উপত্যকা জুড়ে এক অদ্ভুত গভীর কম্পন সৃষ্টি করে প্রতিধ্বনিত হতে লাগলো এক মহাজাগতিক সুর। মনে হচ্ছিল স্বয়ং ব্রহ্মাণ্ডের হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছে সেই সুরে। ঠিক সেই মুহূর্তে আমার শরীরের ভিতরে এক অলৌকিক পরিবর্তন ঘটল। -15 ডিগ্রির সেই হাড় কাঁপানো ঠান্ডা শরীর থেকে এক লহমায় উধাও হয়ে গেল। ফুসফুসে অক্সিজেনের যে তীব্র অভাব আমি এতক্ষণ অনুভব করছিলাম, তা নিমেষের মধ্যে কেটে গিয়ে এক পরম শান্তিতে বুকটা ভরে উঠল। শরীরের প্রতিটি কোষে এক তীব্র উষ্ণ শক্তি প্রবাহ বয়ে যেতে লাগলো। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠল, মেরুদণ্ড বেয়ে এক অদ্ভুত শিহরণ নেমে গেল। আমি খেয়াল করলাম আমার চোখ দিয়ে অবিরল ধারায় জল ঝরে পড়ছে, কিন্তু সেই অশ্রুতে কোনো ভয় ছিল না, কোনো দুঃখ ছিল না, কোনো অনুতাপ ছিল না, কোনো অনুশোচনা ছিল না, কোনো চাহিদা ছিল না। তা ছিল এক পরম আনন্দ আর আত্মসমর্পণের অশ্রু। মনের ভিতর বছরের পর বছর ধরে জমে থাকা সমস্ত অহংকার, রাগ, ক্ষোভ আর জাগতিক চিন্তা যেন এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। সেই নীল আলোর অবয়বে কৈলাসের দেওয়ালে হঠাৎ মনে হলো এক বিশাল মূর্তির ছায়া, যার মাথায় জটার মতো জটলা, আর চারপাশ থেকে যেন গঙ্গার পবিত্র জলধারা নেমে আসছে। আমার অন্তরাত্মা চিৎকার করে বলে উঠল, এই তো তিনি, এই তো তিনি, এই তো তিনি। শাস্ত্র বা পুরাণে যা পড়েছি তা কোনো গল্প নয়। এই তীব্র নিস্তব্ধতায়, এই মহাশূন্যতায় স্বয়ং মহাদেব তার পরম রূপে আমার সামনে বিরাজ করছেন। এই যে অভাবনীয়, অচিন্তনীয়, অকল্পনীয় এক ঘটনা, আমি নিজের অজান্তেই সেই বরফ শীতল পাথুরে মাটির উপর সাষ্টাঙ্গে শুয়ে প্রণাম করলাম। মুখ দিয়ে কোনো কথা বেরোলো না, শুধু মনের ভিতরে প্রতিধ্বনিত হতে লাগলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমি অনুভব করলাম আমি আর আলাদা কোনো সাধারণ মানুষ নই। আমি এই বিশাল মহাবিশ্ব আর ওই পরমেশ্বরের এক ক্ষুদ্র অংশ মাত্র। প্রায় 10 মিনিট পর সেই আলো আর ধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল, কিন্তু আমার মনের ভিতর যে আধ্যাত্মিক রূপান্তর ঘটে গেল তা আমাকে চিরকালের মতো বদলে দিল। ধীরাপকের সেই রাতে আমি কেবল কৈলাসকেই দেখিনি, আমি সাক্ষাৎ মহাদেবের লীলা ও পরম শান্তিকে
নিজের আত্মার ভেতর অনুভব করেছি। রাত 3টের দিকে যখন সেই নীল আলো আর মহাজাগতিক সুর মিলিয়ে গেল, আমি ক্যাম্পে ফিরে এলাম ঠিকই, কিন্তু তখন যেন আমি আর আগের মানুষটি ছিলাম না। এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবেছিলাম। শরীরের সমস্ত ক্লান্তি, ফোস্কা পড়া পায়ের যন্ত্রণা আর অক্সিজেনের অভাবজনিত কষ্ট তখন এক জাদুমন্ত্রে উধাও হয়ে গিয়েছে। এক পরম আনন্দ আর অদ্ভুত এক মানসিক শক্তি পুরো শরীরকে সতেজ করে দিয়েছিল। বাইরে তখনও কনকনে ঠান্ডা, আর আমার মনের ভিতরে তখন ভোরের প্রথম আলোর জন্য ব্যাকুলতা। আমি জানতাম মাঝরাতে সেই লীলা ছিল কেবল শুরু। আসল মহাজাগতিক দৃশ্য, গোল্ডেন কৈলাস এখনো বাকি। আমি তখন ঈশ্বরের নাম জপ করতে করতে তিব্বতের সেই পরম পবিত্র ভোরের অপেক্ষা করতে লাগলাম। এই সব ভাবতে ভাবতে আমি আবার ঘুমের দেশে চলে গেলাম। গাইডের ডাকাডাকিতে ঘুম ভাঙল। দেখি ঘড়িতে তখন সকাল 5:30। বাইরে তখন অন্য সব যাত্রীদের মৃদু কোলাহল শুনতে পাচ্ছি। গোল্ডেন কৈলাস দেখার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আমি চমকে উঠলাম। বাইরে বেরিয়ে এসে মহাকৈলাসের দিকে তাকিয়ে প্রণাম করে বললাম, প্রভু, তুমি আমাকে এই কি লীলা দেখালে? আমার এই জীবন যে ধন্য করে দিলে প্রভু। আজও জানি না আমি তখন ঘুমিয়েছিলাম না জেগেছিলাম, স্বপ্ন দেখছিলাম না কোনো অলৌকিক দর্শনের সাক্ষী হয়েছিলাম। কিন্তু এরপর যা দেখলাম তা আজও আমার স্মৃতিতে অবিকল অমলিন হয়ে আছে। অন্য অনেক যাত্রীরা ঘুম থেকে ওঠার লড়াই তখনও করছে। আমি তখন ভক্তির এক অন্য স্তরে পৌঁছে গেছি। চটপট তৈরি হয়ে নিয়ে ব্যাকপ্যাক গুছিয়ে ক্যাম্প থেকে বাইরে পা রাখার জন্য প্রস্তুত হচ্ছিলাম। ঠিক সকাল 6টার মধ্যে আমরা আবার দিরাপুকের সেই পাথরের উপত্যকায় এসে দাঁড়ালাম। রাত জাগার কোনো ক্লান্তি চোখে মুখে আমার ছিল না, বরং ছিল এক স্বর্গীয় উজ্জ্বলতা। আমরা সবাই এখন শুধু অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য, যখন সূর্যের প্রথম রশ্মি স্পর্শ করবে মহাকৈলাসকে, আর সমগ্র হিমালয় সাক্ষী হয়ে থাকবে এক স্বর্গীয় রূপান্তরের জন্য। গোল্ডেন কৈলাস বা স্বর্ণ কৈলাসের সেই অলৌকিক দর্শনের জন্য।